সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না। এরপর থেকে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। তবে সব জল্পনা কল্পনার পর অবশেষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। হঠাৎ কী কারণে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, কী পরিমাণ ইলিশ যাচ্ছে ভারতে, তাতে কি বাংলাদেশে ইলিশের দাম আবারও বেড়ে যাবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 5 বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এবারও একই উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা ও সমালোচনা। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত ফেসবুক কিছুদিন ধরে সরগরম। দুই দেশের গণমাধ্যমে এ নিয়ে অনেক সংবাদ হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেখ হাসিনা সরকার পতনের পর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য দেখা যায়। কেউ কেউ বলছেন রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম কমছে না, সুতরাং রপ্তানির অনুমোদন না দেওয়াই উচিত। আবার কেউ বলছেন সাম্প্রতিক নানা ইস্যুতে ভারতের আচরণ বন্ধুসুলভ নয়, ফলে সে দেশে রপ্তানি করা একেবারে উচিত হবে না। আবার এর বিপক্ষে কেউ বলছেন ভারত থেকে বাংলাদেশেও তো পণ্য আমদানি করে, বাংলাদেশও কিছু পণ্য রপ্তানি করে, ফলে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক হবে না। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকা উচিত বলে মনে করছেন। বাংলাদেশের বাজার মূল্য থেকে যদি বেশি মূল্য দিয়ে ইলিশ নিয়ে থাকে ভারত, তাহলে মনে করে সিদ্ধান্ত সঠিক হয়েছে, কারণ আমরাও তো ভারতের উপর অনেক সময় নির্ভরশীল। ফলে আগামী 8 অক্টোবর শুরু হতে যাওয়া দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছেন ভারতীয়রা, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকরা। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে 2017 সাল থেকে স্বীকৃত ইলিশ। টানা 5 বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে 5000 টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে এবার 3000 টন ইলিশ যাচ্ছে ভারতে। ভারতে ইলিশ মাছ রপ্তানি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন তার মন্ত্রণালয় দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রপ্তানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, দাম বেড়ে যাবে এটাও ঠিক না, অনেক ইলিশ আছে দেশে, তবে রপ্তানির খবরে যদি কেউ দাম বাড়িয়ে দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতে ইলিশ রপ্তানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।